হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। আমি শাকিল, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদেরকে আমার আরো একটি নতুন ট্রাভেল ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ট্রাভেলস করতে যাচ্ছি। সৌদির বহরে থাকা মার্সিডিজ ব্র্যান্ডের এই বাসটি করে যাব বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায়। রাজধানী ঢাকায় যাওয়ার পথে এই বাসের সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে তুলে ধরেছি। এই বাসটি কেমন সার্ভিস দিয়েছে তাও দেখতে পারবেন। তাহলে চলুন আমরা একসঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় ভ্রমণ করে আসি। চট্টগ্রামের দামপাড়ায় সৌদিয়া পরিবহনের এসি এবং নন এসি দুইটি পাশাপাশি কাউন্টার রয়েছে। আমি এসি কাউন্টার থেকে টিকিট কেটেছি। আমার টিকিট প্রাইস পড়েছে 1200 টাকা। বাসটি বিজনেস ক্লাস হওয়ায় এই বাসের আসন সংখ্যা রয়েছে 28টি, যার এক পাশে সিঙ্গেল সিট, অন্য পাশে ডাবল সিট। এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবে। এই বাসের শুধু কাভারগুলোকে চেঞ্জ করা হয়েছে। সিটের উপরে রয়েছে এয়ার কন্ডিশন, রিডিং লাইট এবং লাগেজ বক্স। বাসের বেশ কিছু জায়গা মার্সিডিজ ব্র্যান্ডের নাম ইউজ করা হয়েছে। মার্সিডিজ ব্র্যান্ডের ইঞ্জিনটি চেঞ্জ করে ইউসার ইঞ্জিনটি ইউজ করা হয়েছে। চট্ট মেট্রো ব 110691। এটি হচ্ছে আজকের আমার ট্যুরবেন। চট্টগ্রামের দামপাড়া থেকে টাইগার পাস হয়ে একে খানের দিকে বাসটি ছুটে চলছে। গুগল ম্যাপের মতে চট্টগ্রামের দামপাড়া থেকে রাজধানী ঢাকায় পৌঁছতে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে চলুন আমরা এই পথটুকু উপভোগ করি। আমাদের বাসটি একে খান ও অলংকার থেকে প্যাসেঞ্জার পিক করে ফাইনালি ঢাকার দিকে চলতে শুরু করলো। সামনে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চট্টগ্রাম সিটি গেট। চট্টগ্রামের দামপাড়া থেকে দুপুর 2:30 আজকের বাসটি ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। সৌদিয়া পরিবহনের দামপাড়ায় এসি এবং নন এসি পাশাপাশি দুইটি বাস কাউন্টার রয়েছে। আজকের এসি বাসের টিকিট প্রাইস পড়েছে আমার 1200 টাকা। সৌদিয়া পরিবহনের এটি হচ্ছে আমার প্রথম ট্রাভেল ব্লগ ভিডিও।
এই মুহূর্তে বাসের স্পিড রয়েছে 90+। যারা সৌদি পরিবারে ভ্রমণ করতে চান তাদের এই বাসটি কখনোই নিরাশ করবে না। আর যারা বাসের ভিডিও দেখতে পছন্দ করেন বা বাস লাভার রয়েছেন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। বাসের চালককে খুব সুন্দরভাবে ড্রাইভিং করে যাচ্ছে। যখন যেখানে বাসটির স্পিড প্রয়োজন তখন এই বাসটির স্পিড বাড়িয়ে দিচ্ছে। আজকের বাসটি কুমিল্লার হায়না যাত্রাবিরতি দিয়েছিল। সেখানে 30 মিনিট যাত্রাবিরতি দেওয়ার কথা থাকলেও তারা আমাদেরকে যাত্রাবিরতি দেয় 20 মিনিট। দিশা পরিবহনের এই বাসটি আমাদেরকে ওভারটেক করে চলে যায়। কিছু দূর সামনে এগোতেই দেখি এই বাসটি আমাদের সামনে আর নেই। আমরা এখন অবস্থান করছি দাউদকান্দি সেতুর টোল প্লাজার কাছে। এখান থেকে টোল দিয়ে আমরা এই সেতুতে উঠে পড়ি। কক্সবাজার থেকে আসা দোয়েল এক্সপ্রেসের স্লিপার কোচটি এবং ইমাম পরিবহন আমাদেরকে ওভারটেক করে চলে যায়।
এখন বাজে রাত 9:20। আর আমরা অবস্থান করছি কাশপুর ব্রিজে। এই কাশপুর ব্রিজ পার হওয়ার সাথে সাথেই আমরা ঢাকার মধ্যে প্রবেশ করে যাব। ঢাকার মধ্যে প্রবেশ করার পরেই আমাদেরকে জ্যামে পড়তে হয় মেয়র হানিফ ফ্লাইওভার পাওয়ার আগে। এই জ্যামের মাধ্যমেই আজকের ভিডিওটি আমি শেষ করে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তাছাড়া আপনারা চাইলে এই চ্যানেলে আরো ভিডিও রয়েছে, সেগুলো উপভোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী করে এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।